হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পরীক্ষা সমাপ্ত হলো। শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র কেমন ছিল, কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন যে 2025 শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্রে কী কী প্রশ্ন এসেছিল তা আমরা দেখে নিব। তার আগে আমি কিন্তু তোমাদের প্রশ্নটি একবার দেখে নিয়েছি। প্রশ্ন কিন্তু খুব ভালোই এসেছে। তার মধ্যে যেটা সব থেকে বেশি দেখতে পেলাম সেক্ষেত্রে কিন্তু এসএকিউ যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু সব থেকে বেশি ফুল ফর্ম দিয়েছে, যেমন ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, তারপর ইউজিসি, এনসিটিই, এআইসিটিই, সেবি, ইসিসিই, এএলএন, লেন ওয়ান, আইআইটি, আইটিআই, এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো খুব দিয়েছে। কি এসেছিল প্রশ্নগুলো দেখে নিব। দেখতে পাচ্ছেন যে এসএকিউ ও এমসিকিউ 24টা এবং এসসিকিউ কিন্তু আমাদের 16টা, অর্থাৎ 40টা 1 নম্বরের প্রশ্ন ছিল। দেখো একের এক দাগে যে প্রথম প্রশ্নটি ছিল সেটা ছিল 1 নাম্বার, যে সপ্তাহপ্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে। তো আরেকটা কথা জানিয়ে রাখি, যেগুলো গোল করা আছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সঠিক উত্তর যারা করেছে ছাত্রছাত্রীরা করেছে। তো যে ক্ষেত্রে চারদিকে বাউন্ডারি করা হবে সেই প্রশ্নটি সঠিক উত্তর হবে। তো আমরা 1 নম্বর প্রশ্ন দেখে নিব। সপ্তাহপ্রবাহের কথা নিম্নের যে কমিশনে বলা হয়েছে সেটা কিন্তু মুদালিয়র কমিশন। ওকে, মুদালিয়র কমিশন সঠিক উত্তর, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা যদি 12 বা 12 হলে টেলি চিহ্ন কত হবে। তো টেলি চিহ্ন এখানে আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি যে 1 2 3 4, তারপরে এক্ষেত্রে একটি কেটে দেওয়া হয়, তাহলে এটা যদি 5 হয় এটা 5, আর 12-র জন্য আর 2টা দাগ, তাহলে এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 3 নম্বর দাগে বলা হয়েছে 4 6 8 7 5 14 16 স্কোরগুলির মধ্যমা। তো এখানে যেটা বের করে দেখা হয়েছে ডিটা সঠিক উত্তর, ছাত্রছাত্রী যেটা করেছে সঠিক উত্তর করেছে। তারপরে রাশিবিজ্ঞানের এন দ্বারা বোঝানো হয় কোনটিকে। তো এন দ্বারা রাশিমালার সংখ্যাকে বোঝানো হয়, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 5 নম্বর দাগে বলা হয়েছে প্রচেষ্টা ভুল ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম কি। অপর নাম বন্ড থিওরি। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, বন্ড থিওরি। 6 নম্বর থেকে বলা হয়েছে জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি। তো শেষ পর্যায়ের নাম কিন্তু জ্ঞানের যে 8 প্রকার আছে সেই 8 প্রকার মধ্যে শেষ অর্থাৎ লাস্টটির নাম হচ্ছে সমস্যার সমাধান শিখন। সঠিক উত্তর করেছে ছাত্রছাত্রী। পরের প্রশ্ন দেখে নিব। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে প্রাচীন অনুবর্তন হলো, প্রাচীন অনুবর্তন কি ধরনের টাইপ, আর টাইপ নাকি ই টাইপ নাকি এম টাইপ নাকি এস টাইপ। তো সঠিক উত্তর ডি হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া নাকি আদেশ নির্ভর প্রক্রিয়া, সামাজিক না শর্ত নির্ভর। তো সঠিক উত্তর কিন্তু এই হবে, অর্থাৎ স্বাভাবিক বিকাশ নির্ভর। ওকে, পরের প্রশ্ন বলা হয়েছে ক্যালাস বুদ্ধি কথাটির প্রবক্তা। ক্যালাসিত যে বুদ্ধি কথাটির প্রবক্তা সেটা কিন্তু ক্যাটেলই সঠিক উত্তর, ক্যাটেল সঠিক উত্তর হবে। তারপরে 10 নম্বর দাগে বলা হয়েছে ঠোঁট নাড়া পদ্ধতি অর্থাৎ লিপ মুভমেন্ট। ঠোঁট নাড়া অর্থাৎ ঠোঁটে ঠোঁটে কথা বলা ব্যবহৃত হয় কোন শিক্ষায়। তো এটা মুখ ও বধিরদের জন্য, সঠিক উত্তর মুখ ও বধির। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নিব। বলা হয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি অর্থাৎ NAEP কার্যকরী হয় কবে। তো NEP 86 নাকি 87, 1900 নাকি 1978 নাকি 2001। তো সঠিক উত্তর কিন্তু সি, 1978 রাইট অ্যান্সার। কম্পিউটার সহযোগী শিখন কোনটি, সেল নাকি CMI নাকি CBT নাকি CAI। এরকমই কিন্তু ফুল ফর্মগুলো সব থেকে বেশি দিয়েছে এবারের পরীক্ষায়। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এক্ষেত্রে কম্পিউটার সহযোগী শিখন হলো সেল। তারপরে কর্মের জন্য শিক্ষা প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নগুলি। যে CDP হয় অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগি প্রাইমারির ক্ষেত্রে CDP, সেই CDPর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পড়তে হয়। তারপরে বিহার টেট বা বিহারের যে বিভিন্ন রাজ্যের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বাইরের স্টেটে পরীক্ষা দিই, সমস্ত পরীক্ষায় কিন্তু এই CDP পরীক্ষায় আসে। এমনকি সিটেট যে পরীক্ষা এবং তোমার 6 to 8-এর যে আপার প্রাইমারি লেভেলের পরীক্ষা সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে। তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন সদস্য হলে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কর্মের জন্য শিক্ষা হলো এক ধরনের কি, বৌদ্ধিক শিক্ষা নাকি নৈতিক শিক্ষা নাকি শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা নাকি পারদর্শিতার শিক্ষা। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পারদর্শিতার শিক্ষায় সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের সংবিধান কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের
শিক্ষার কথা বলা হয়েছে 16 নাকি 46 নাকি 45 নাকি 28? তো এখানে 20 দ্য রাইট অ্যান্সার, 46 নম্বর ধারার সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ। শিক্ষা বিজ্ঞান যে প্রযুক্তিবিদ্যার উদাহরণ সেটা কিন্তু রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্টর নাকি উপরের সবগুলি? তো শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ক্ষেত্রে রেডিও দরকার হয়, ইন্টারনেটও দরকার হয়, ওভারহেড প্রজেক্টর দরকার হয়। যে উত্তরটা এখানে করেছে ওই ছাত্র বা ছাত্রী সেটা কিন্তু ভুল, বি হবে না, এখানে সবগুলি সঠিক উত্তর হবে, সেই জন্য উপরের সবগুলি, অর্থাৎ যে উপরিক্ত তিনটা দেওয়া হয়েছে সে তিনটাই কিন্তু সঠিক উত্তর। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো তীব্রতা নাকি মেজাজ নাকি আকার নাকি গতিশীলতা? তো মনোযোগ, অ্যাটেনশন যেটা বলি, যেরকম রেল লাইনে বলে অ্যাটেনশন প্লিজ, তো এক্ষেত্রে কিন্তু মেজাজ, অর্থাৎ মানুষের মেজাজটাকে কিন্তু জোর দেওয়া হয়, অর্থাৎ এক ধরনের উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক যেটা ইন্টারনাল হয়। তারপরে এখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অর্থাৎ লিটারেসি ডে, ন্যাশনাল লিটারেসি ডে পালন করা হয় কিন্তু প্রতি বছর 8ই সেপ্টেম্বর। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে কোনো বিকল্প নেই, এখানে সি সঠিক উত্তর। তারপর বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? তো সঠিক উত্তর হয়ে যে বহুমুখী বিদ্যালয়ের কমিশন, সঠিক উত্তর। ওকে, তারপর নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? তো এখানে যে কোঠারি কমিশনের সুপারিশ +2 স্তর, ওকে, +2 স্তর, অর্থাৎ এনইপি এর মতো। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? তো রামমূর্তি 1990 সালে হয়, ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো কোনটি? তো মন্তেশ্বরী বিদ্যালয় বা মন্তেশ্বরী স্কুল। তারপরে সিএবিই এর পুরো নাম কি? সিএবি এর সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, সঠিক উত্তর ইজ দ্য রাইট অ্যান্সার। পিওএ কথাটির পূর্ণরূপ কি? তো পি এর প্রোগ্রাম অফ অ্যাকশন, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর এমসিকিউ লাস্ট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কিংবা কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে কোথায়? এডুকেশনাল অফ ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। ওকে, তাহলে ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর এ। ওকে, এরপর আমরা এসসিকিউ প্রশ্নে চলে যাব। এসসিকিউ প্রশ্নগুলি বলার আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি যে ফারুক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে যতগুলো সাজেশন দেওয়া হয়েছে সবগুলো সাজেশন কিন্তু এসসিকিউ, এমসিকিউ এবং 8 নম্বরের যত সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো আগ্রহের সংজ্ঞা দাও, তোমাদের বলা হয়েছে পেশার বৈশিষ্ট্য, শিক্ষণের সংজ্ঞা দাও, এগুলো তোমরা অবশ্যই অ্যান্সার করেছো। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানাবে। এখানে শুধু তোমাদের ফুল ফর্মগুলো তুলে ধরা হয়েছে এসসিকিউ প্রশ্নগুলোতে। 5 নম্বর দেখে নাও, রাশিবিজ্ঞান পরিসংখ্যা বন্টন গঠনে ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? অবশ্যই এগুলো খুব সুন্দর প্রশ্ন, ভূগোলেও রয়েছে, রয়েছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউজিসির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ওকে, তারপর এনসিটিইর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এআইসিটিই এর পূর্ণরূপটি কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তারপর সেবি এর পূর্ণরূপটি হলো স্টুডেন্ট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। ওকে, আর কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই জানাবে। এবং এক্ষেত্রে কিন্তু সেবি, ধরো এসটা বড় হাতের, এটা বড় হাতের, বি এবং ই এগুলো কিন্তু বড় হাতের লিখতে হবে, যদি কেউ ছোটো হাতের লিখো নাম্বার নাও পেতে পারো। তারপর ইউনেস্কোর যদিও ফুল ফর্ম চাইনি তবুও লিখে দেওয়া হয়েছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা সর্বপ্রথমে তোমাদের বলা হয়েছিল RFLP হলো রেস্ট্রিকশন ফ্রেশমেন্ট লেন্থ পলিমরফিজম। ওকে, তারপর BCCE এর পুরো নাম কি? বিহার কম্বাইন্ড এন্ট্রান্স কম্পিটিটিভ এক্সামিনেশন বোর্ড। ওকে, তারপরে ল্যান কম্পিউটার এর ক্ষেত্রে দুটো দিয়েছে এখানে, ল্যান এবং ওয়ান। ল্যানের পুরো নাম হচ্ছে কি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপর ওয়ান বলতে কি বোঝো? ওয়ান বলতে এখানে তোমাদের শুধু জাস্ট ফুল ফর্মটা লিখে দেওয়া হয়েছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর IIT এর পুরো নাম হচ্ছে কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ITI, এটা ITI কোর্সটা অনেকেই করে ইলেকট্রিক পার্টের জন্য। ITI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, এই ছিল তোমাদের এসসিকিউ প্রশ্ন। এবারে 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 8 নম্বরের যত সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছিল সমস্ত প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে। কার কেমন পরীক্ষা হয়েছে, 8 নম্বরের প্রশ্নগুলো কেমন লিখেছো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে কত পেতে পারো আজকের এই পরীক্ষায়। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, যেমনটা বলা হয়েছিল তেমনই কিন্তু সমস্ত পরীক্ষায় এসেছে, দেখতে পাচ্ছ। রাশিবিজ্ঞান খুব সহজ ক্ষেত্রে। তারপর মাধ্যমিক শিক্ষা কমিশন 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, 4 নম্বরেরগুলো দেখলে। তো এই ছিল কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র। কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।